এই গরমে যেমন আমাদের তেল মশলা একদমই শরীরের জন্য ভালো না, ঠিক তেমনি এই সময় আমাদের প্রয়োজন সহজপাচ্য হালকা খাবার। আর তাই আজকে আমি বানিয়েছিলাম ঝিঙে আলু দিয়ে দেশি ট্যাংরা মাছের পাতলা ঝোল। আর এটা কিভাবে বানিয়েছি চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি ট্যাংরা মাছগুলো খুব ভালো করে কেটে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি তেলে ভেজে নিয়েছিলাম। আর মাছগুলো সত্যিই খুব ভালো ছিল। গায়ে ডোরা ডোরা দাগ দেখেই বুঝতে পারছো এটা কোনো হাইব্রিড ট্যাংরা নয়। দেশি ট্যাংরাগুলো স্বাদেও খুব ভালো হয়, খেতেও খুব টেস্টি হয়। তারপরে কড়াইতে আমি তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিয়েছিলাম কিছুটা মেথি। মেথি এই সময় খুব পেট ঠান্ডা করে। আর দিয়েছিলাম কিছুটা পেঁয়াজ, মানে একটা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা। আর এখানে আমি একটা মশলা পেস্ট তৈরি করেছিলাম, সেটার মধ্যে ছিল গোটা জিরে, ধনে, আদা, কাঁচা লঙ্কা, সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি এইভাবে ঝিঙেগুলো কেটে নিয়েছিলাম, ঝিঙে আলু দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এই গরমে তোমরা একবার এই রান্নাটা বানিয়ে দেখতে পারো। শরীরের জন্য যেমন খুব উপকারী, আর খেতেও খুব অসাধারণ হয়। আর ট্যাংরা মাছেরটা একটা আলাদা স্বাদ আছেই। তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম, দিয়ে দিয়েছিলাম হলুদ। ব্যাস, আর কোনো মশলা দিইনি। সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে মশলা ধোয়া জল দিয়ে আবারও কষিয়ে নিলাম। আর আমার এই রেসিপিটা তোমরা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা যারা এত সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে এতটা উৎসাহিত করছো, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমাকে এগিয়ে নিয়ে চলেছো। আমি আরো অনেক ধরনের রান্না তোমাদের কাছে নিয়ে আসবো। তোমাদের কমেন্টই আমার এগিয়ে চলার, কি বলবো, এগিয়ে চলার উৎসাহ দেয়। এরপর ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম। তো এখনই যা গন্ধ বেরোচ্ছে, আমি তোমাদের সেটা পৌঁছাতে পারছি না তোমাদের কাছে। তবে সত্যি অসাধারণ হয়েছিল ঝোলটা। আমি নিজেই রান্না করে নিজেই বলছি। এখানে মোটামুটি ঝোলটাও ফুটতে শুরু করেছে, আলুটা একটু সেদ্ধ হতে বাকি। আর ঝিঙে যেহেতু নরম, ঝিঙেটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। অসাধারণ। আর এই গরমে সত্যি কথা বলতে এই ধরনের খাবার নিজে খেয়েও যেমন ভালো থাকা যায়, যাদেরকে তুমি বানিয়ে খাওয়াবে তারাও ভালো থাকবে, শরীর তো খুব ভালো থাকবেই, এটুকুনি বলতে পারি। তো আর বেশি কিছু নয়। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তোমাদের ভালোবাসা নিয়ে আমি এইভাবেই এগোতে চাই। আর গরমে সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। চলো দেখা হচ্ছে আবার অন্য একটা রেসিপিতে।